আমাদের বাংলাদেশে আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ বড় একটি সমস্যা। এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা পাওয়াটা অনেকটাই কষ্টের হয়ে পড়ছে। হঠাৎ করে দেখে আমাদের গ্রামের খাল বিলের পানিগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠায় এগুলো দেখতে দেখতে আমাদের অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে। আমাদের বাংলাদেশে 2017-18 গণনা অনুযায়ী 5,47,45,000 গবাদি পশু ছিল। প্রাকৃতিক পরিবেশের কারণে গবাদি পশু অনেকটাই কমে গিয়েছে। এনএস বাই 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছে। আসলে এই বিলের ভিতরে সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এই গাছ। বিভিন্ন নিশানা ঠিক করার জন্য এই গাছগুলো মূলত এখানে পুঁতে রাখা হয়, আর এই গাছটা প্রায় যুগের পর যুগ ধরে এখানে পড়ে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘূর্ণিঝড় আর ঝড় আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সঙ্গী। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা এই ঝড় এবং বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের যুদ্ধ করতে হয় প্রতিটি বছর, প্রতিটি সময়। এবং যার কারণে 2007 সালের পর থেকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে আবাদি জমিগুলোর যে উর্বরতা একেবারেই লবণাক্ততার কারণে কমে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ঘূর্ণিঝড় আর ঝড় আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সঙ্গী। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা এই ঝড় এবং বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের যুদ্ধ করতে হয় প্রতিটি বছর, প্রতিটি সময়। এবং যার কারণে 2007 সালের পর থেকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে আবাদি জমিগুলোর যে উর্বরতা একেবারেই লবণাক্ততার কারণে কমে গিয়েছে। এটাই সবচেয়ে বড় একটি কারণ। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মাটির যে এই যে দেখেন লবণাক্ততা মারাত্মক। আসলে খুব ভাবার একটি বিষয় যে 2007 সালে ঘূর্ণিঝড়ের পর থেকে আমাদের এই অঞ্চলের মাটির উর্বরতা একেবারেই কমে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হয়ে থাকে যেটা এই গাছটি দেখলেই বোঝা যায়। দেখতে পাচ্ছেন একটি গাছ উপড়ে ফেলে দিয়েছে। আসলে কত ভয়ঙ্কর যুদ্ধ মোকাবেলা করে আমাদের টিকে থাকতে হয় এই দক্ষিণ অঞ্চলের মানুষদের। প্রতি বছর মিনিমাম একটি দুটি হলেও ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমাদের করতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এর উপর দিয়ে আমাদের জীবন চলে যায়। আর এরপর তো সাগরের নোনা পানি আমাদের এখানে এসে আমাদের একেবারে তছনছ করে দিয়ে যায়। ফসল, আবাদি জমি, পুকুরের মাছ, ঠিক আছে, সব দিক দিয়ে আমাদের বড় একটি প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের এই উপকূলের মানুষদের। আমরা এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি এটির নাম হচ্ছে কাউবো গাছ, আবার অনেকে আমাদের দক্ষিণ অঞ্চলের ভাষায় গোমা গাছ বলে থাকে। তো এই গাছটি হচ্ছে মূলত কোনো জমির নিশানা টার্গেট করার জন্য এই গাছগুলো পোঁতা হয়। এই গাছগুলো প্রায় যুগের পর যুগ এখানে পড়ে রয়েছিল, কিন্তু গত বছর একটি বড় ঘূর্ণিঝড় হওয়ার কারণে এই গাছটি উপড়ে ফেলে দেয়। হ্যাঁ, তারপর আমরা সকালবেলা উঠে দেখি গাছ নাই। আসলে গাছ একেবারেই চলে গিয়েছে, অনেক দূর উড়িয়ে নিয়ে গেছে। এই ঘূর্ণিঝড় আমাদের সবচেয়ে বড় একটি সমস্যার কারণ। 2007 সালের নভেম্বর মাস আমাদের জীবনের বড় একটি স্মরণীয় দিন। 2007 সালের দানবীয় ঘূর্ণিঝড় আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ অনেকেই জীবন দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনএস বাই 2.0 ইউটিউব চ্যানেলে।